আসসালামু আলাইকুম ভাইয়া আপু, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। শুভ সকাল। আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ, সেজন্য কোনো ভিডিও আপনাদের সামনে ছাড়তে পারছি না। এরই মধ্যে আমার খালা মারা গেছে আজ 4 দিন। আজকে তার একটা মিলাদ, আমি সেখানে যাচ্ছি। আমি দেখেন রোডের সামনে দাঁড়িয়ে আছি, ভাবলাম যে আমার ভাইয়া আপুদের সাথে আমার যাওয়াটা সবার সাথে শেয়ার করি। আমি রোডে দাঁড়িয়ে আছি, একটা ভ্যান গাড়ির জন্য অপেক্ষা করেছি। চলে এসেছে ভ্যান গাড়ি, উঠে গিয়েছি। এই যে এসে পড়েছি আবার খালা বাড়িতে। খালা মারা গিয়েছে, তার মিলাদের রান্নাটা হচ্ছে বাড়ির পিছনে, সেখানে চলে যাব। এই যে দেখেন কত লোকে রান্না করছে। এটা হলো গ্রামের বাড়ি, এভাবে রান্না করে, অনেক জায়গা লাগে। আর আমার খালার তো ভাইটা বাড়ির পিছনে অনেক জায়গা, সেই জন্য সেখানে অ্যারেঞ্জমেন্ট করেছে রান্নার। আমি এসে গেছি, এসে দেখি যে রান্না শুরু হয়ে গিয়েছে। 2 পাতিল খিচুড়ি রান্না হয়ে গেছে গরুর মাংস দিয়ে। তো আমি এসে দেখলাম ঢাকনা উঁচা করে যে না, খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে 2 পাতিল। এভাবে রান্না করছে, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট করছে। গরুর মাংস দিয়ে খিচুড়ি, গ্রামে বেশিরভাগই খিচুড়ি চলে, যেখানে যেটা বেশি চলে। দেখেন কত মানুষ রান্না করছে। এখানে তো এত লোকের ভিতরে দাঁড়িয়ে থাকা সম্ভব না, বা ভিডিও করাও সম্ভব না। সেই জন্য আমি আমার আম্মা বললাম যে চলো আমার মামাদের বাড়ি থেকে বেরিয়ে আসি। এই যে আমার মামা বাড়ি, আমি আমার আম্মা চলে এসেছি। এটা যে সামনে যে ঘরটা দেখছেন, এটা হলো আমার মেজো মামার ঘর। আমার মা সেখানে চলে যাচ্ছে, আমিও তার পিছে পিছে যাচ্ছি। আমার মা তো সরাসরি চলে যাচ্ছে আমার মামির কাছে, আর আমার মামাতো বোন দরজার সামনে বসে আছে। ও বলছে আপু আয় ঘরে আয়। তো আমি ঘরে যাচ্ছি, ভাবলাম যে একটু ঘরে যেয়ে কিছুক্ষণ বসি, কিন্তু না, ভালো লাগলো না, কিছুক্ষণ বসা যাবে না। আমি বেরিয়ে আসলাম, এসে দেখি মা আর বড় মামি এক জায়গায় বসে আছে, পিছনে মেজো মামি বসে আছে রান্নাঘরে রান্না করছে। এখন দেখি ছোটো মামি আমাকে ডাকছে এই জায়গায় তাদের ঘরে যাওয়ার জন্য। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি তাদের ঘরে, চলে যাচ্ছি। এই যে সামনে দাঁড়িয়েছে একজন আমার আপু, সেও আমাদের সাথে এসেছে। আমার আম্মা আর আমার মামি দাঁড়িয়ে আছে, ছোটো মামি। সে ডাকছে, বলে ভিতরে আসো। আমি ভিতরে যাচ্ছি, কিন্তু আমি মামাকে খুঁজছি, মামাকে পাচ্ছি না। মামি বলছে দেখো রুমে শুয়ে আছে। তো রুমে যাচ্ছি, মামা নেই, মনে হয় ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এখানে দাঁড়াবো না, যেহেতু আমি মিলাদে এসেছি, সেই জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর সব মামা মামিদের সাথে দেখা করার জন্য রুমগুলোতে দেখলাম আমার মামা ঘরে নেই। আমি বুঝতে পারলাম যে সে বাইরে চলে গিয়েছে। এখন আমি বেরিয়ে আসছি। আমি দেখছি আমার বড় ভাইয়ের, মামাতো ভাইয়ের বড় বউ, সে ডাকছে এই এদিকে আসো। ওই যে দেখেন দাঁড়িয়ে আছে, আমি সেখানে যাচ্ছি ওনার পিছনে পিছনে। যে উনি আমাকে বলছে বসো, তোমার ভাই আছে ঘরে, তো কথা বলো, অনেক দিন ধরে কথা বলো না, রাগ করছো বলে। সেই জন্য আমি তাকে খুঁজছি, সেও নেই, সেও সেই মিলাদের সে জায়গায় চলে গেছে, ভাবি দুষ্টুমি করতেছে, আমিও কথা বলছি। আর কি বলবো বলেন, এসে সবাই অনেক দিন পরে মামা বাড়ি এসেছি। আর মামাতো ভাই বউ এরা খুব ভালো জানে, এরা কেউ ঘরে নেই। মামাতো ভাই বউ রাগ করে যা সুপার পার বসে রইল, আর আমার বলছে তুই আসোস, এখানে আসোস না। সেই জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। এসে বড় মামির সাথে দেখা করে এখন চলে যাব। বড় মামার বাড়ির ঘরের সামনে এসে দেখি একটা ছোট্ট গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে, আর খাওয়ার চেয়ে দেখাই অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগলো, সেই জন্য আমি ক্যামেরাবন্দি করলাম। এত ভালো লাগলো আমগুলো দেখে। আমি এখন চলে যাচ্ছি বড় মামার ঘরে। এটা হলো আমার বড় মামার ঘর, আর এটা হলো তার ছোট ছেলে। এই যে দেখেন দাঁড়িয়ে আছে তার মেয়ে আমার সাথে দুষ্টুমি করছে। আর ওর বাবা দাঁড়ায় বলছে তোমার পিপির সাথে ঘরে যাও। তা আমি বললাম যে মামি কোথায়, করলো ঘরে। তো আমি সেই জন্য ঘরে আসলাম, এসে দেখি যে না, ঘরে কেউ নাই। আমার ভাই বউ একজন বসে রয়েছে, তাকে আমি ক্যামেরায় ধরিনি। এখন এসে দেখি যে না, কেউ নেই, মামাও নাই, মামিও নাই, তো সবাই চলে গেছে। এখন ভাবলাম যে আর বেরাবো না, যেহেতু মিলাদের বাড়ি এসেছি, সেখানে চলে যাই। চলে এসেছি মিলাদের বাড়িতে, আমার খালা বাড়িতে। রান্নাটা সব শেষ হয়ে গিয়েছে। এখন বাবুর্চিরা এই খিচুড়িটা ভেঙে দিচ্ছে, চাপে রেখেছিল, দেখেন কি সুন্দর করে ভেঙছে। এটা গরুর মাংস দিয়ে রান্না হয়েছে, আর মুরগির মাংস দিয়ে রান্না হয়েছে, যারা গরুর মাংস না খেতে পারে। এভাবে নেড়ে চেড়ে সবগুলো ভেঙে দিচ্ছে।
অনেকগুলো রান্না হয়েছে, অনেক লোক, প্রায় 2000-এর উপরে লোক খাওয়াবে। এতগুলো তো দেখানো সম্ভব না, ভাঙানো। এভাবে সিরিয়াল দিয়ে দেখেন পাতিল রেখে দিয়েছে রান্না করে। আর আমার সাথে আমার ভাই বোরা ওরা দুষ্টুমি করতেছে দূরে থেকে। আমি ক্যামেরার সামনে আসার জন্য চেষ্টা করতেছে। দেখেন ওই যে দূরে সেগুলো রান্না হচ্ছে, ওখানেও এক বাবুর্চি ভেঙে দিচ্ছে, আর রান্না হচ্ছে 4-5 বাবুর্চি মিলে রান্নাটা করছে। এভাবে সবগুলো রান্না শেষ হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে একটু ঢাকনাটা সরিয়ে দেখাবো। ঢাকনাগুলো অনেক গরম তো, সেই জন্য। তো ভাইয়া আপু আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর নতুন ভাইয়া আপুদের বলবো, আমি নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই গলার ভয়েসগুলো অন্যরকম হয়ে গিয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে এখন সব এভাবে আগলা করে একটু পুরো দেখা দিচ্ছি। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। এভাবে সবাই পিছনে মিলাদ পড়ছে, দেখেন মিলাদ পরে খাবার দিয়েছে। আমি তো মেয়ে মানুষ, এখানে যা ভিডিও করতে পারি না, তবু দূরের থেকে একটু ভিডিও করেছি। এখানে 3টা বেশ বসেছে, একটা ঘরে, একটা বাহিরে, আর একটা মসজিদে। এত লোক তো এক জায়গায় বসানো সম্ভব না, তাই বাড়ির সাথেই মসজিদ, এভাবে ফাঁকা ফাঁকা করে বসিয়েছে। এখন সবাইকে খেতে দিচ্ছে। আমি আমার ভাইয়া আপুদের একটা কথাই বলবো, আমার খালার জন্য দোয়া করবেন। সে অনেকদিন অসুস্থ ছিল, সে এখন মারা গেছে। তার মাগফিরাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করে। এটা একটা মুসলিম হয়ে আরেকটা মুসলিমের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই দোয়া করবেন। এভাবে খেতে দিচ্ছে, দেখেন কি সুন্দর। খেতে দিতে খুব ভালো লাগে, আমার দেখতেও ভালো লাগে, ঠিক আছে। আর সেই জন্য আমি একটু দূরের থেকে ভিডিওগুলো করছি, কাছে যেয়ে তো করতে পারবো না। এখন আমি ঘরের রুমের ভিতরে এসে একটা টেবিলের ভিতরে বসে, ডাইনিংয়ে বসে অল্প কিছু খিচুড়ি খেয়ে নেবো, যেহেতু আমার শরীরটা ভালো না। খাওয়াটাও শেষ, আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।